চট্টগ্রামে নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আজ সকাল 10:30টার দিকে পুলিশ সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এ সময় পুলিশ টিয়ার সেল ও মুহুর্মুহু রাবার বুলেট ছোড়ে। বৃহস্পতিবার 18 জুলাই বেলা 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের নিক্ষেপ করা টিয়ার সেল এবং লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের সমর্থনে সকাল 10টার দিকে নগরীর এই প্রবেশ পথে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিপুল সংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক শহরের এই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলোতে এবং কক্সবাজারগামী যান চলাচল বন্ধ রয়েছে। অন্য প্রান্ত থেকে আসা যানবাহন সেতুর দক্ষিণ প্রান্তে আটকা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল 10:30টার দিকে পুলিশ সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এ সময় পুলিশ টিয়ার সেল ও মুহুর্মুহু রাবার বুলেট ছোড়ে। তারা আরও জানান, এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে শহরের দিকে এগিয়ে আসে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে। সকাল 11:30টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিল। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এদিকে চট্টগ্রামে সকাল থেকে সড়কে কমেছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে না দূরপাল্লার বাস। নগরীর 3 নম্বর রোড সহ কয়েকটি সড়কে কিছু যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। আজ স্কুল কলেজ বন্ধ থাকায় এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সড়কে লোকজনের আনাগোনাও অনেক কম। বড় কোনো সংঘর্ষের আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। নিউজ ডেস্ক, স্বাধীন বাংলা 71।